ওকে, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার টুডেজ ক্লাস। আমাদের ক্লাসটা হচ্ছে 15 মিনিটের সেশন। এই 15 মিনিটসে আমরা ট্রাই করব যে আমাদের হাই ইয়ের যেসব টপিক আছে, যেগুলো খুব বেশি আসে ডিপ্লোমা বা রেসিডেন্সিতে, এবং এগুলো মোস্ট কমনলি হচ্ছে আমাদের পেড কোয়েশ্চেন, সেগুলো আমরা সলভ করার চেষ্টা করে থাকি। তো আজকের হাই ইয়ের টপিকের মধ্যে একটা টপিক হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক্স। ওকে, তাহলে আমরা অ্যান্টিবায়োটিক নিয়ে আলোচনা করবো। অ্যান্টিবায়োটিকটা ফার্মাকোলজিতেও কিছুটা পড়ে, আবার আমাদের মাইক্রোবায়োলজিরও পার্ট। তো মাইক্রোবায়োলজিতেও আমরা কিছুটা পড়ে থাকি, সেই জন্য আজকের টপিক হচ্ছে আমাদের অ্যান্টিবায়োটিক। 15 মিনিটে আমরা অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশন এবং ক্লাসিফিকেশন নিয়ে কিছুটা আলোচনা করার চেষ্টা করব। এর পরবর্তীতে আপনাদের যদি কোনো অ্যান্টিবায়োটিকের গ্রুপ সম্বন্ধে বা কোনো অ্যান্টিবায়োটিক স্পেসিফিক কোনো অ্যান্টিবায়োটিক সম্বন্ধে কোনো কোয়ারি থাকে, যেমন কিছু সাইড এফেক্ট ইম্পর্টেন্ট, কিছু অ্যান্টিবায়োটিকের আমাদের দেখা যায় ইন্ডিকেশন ইম্পর্টেন্ট, তো সেই সব টপিকগুলো আপনারা কমেন্ট সেকশনে লিখে দিবেন, এবং আমরা চেষ্টা করবো এর পরবর্তীতে অন্য কোনো 15 মিনিটস বা এরকম সেশনে একটা করে সেসব অ্যান্টিবায়োটিক যেগুলো আপনাদের কাছে কমপ্লেক্স লাগে সেই সব টপিকগুলো নিয়ে ডিসকাস করার। ওকে, তাহলে আজকে আমরা চলে যাচ্ছি আমাদের আজকের সেশনে। ওকে, প্রথমে চলে আসেন আমাদের মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী আমরা অ্যান্টিবায়োটিককে কয় ভাগে ভাগ করে থাকি। মোস্ট পেড কোয়েশ্চেন এবং পরীক্ষা এটা থেকে আসে। আচ্ছা, এই চারটা হচ্ছে আমাদের লেঞ্চ থেকে কপি করা, ঠিক আছে? তো এটা আপনারা লেঞ্চে পাবেন। তার আগে আমরা চলে যাই এই ছবিটাতে। এই ছবিটা হচ্ছে আপনাদের ইউএসএমএলই ফার্স্ট এইড বইয়ের মধ্যে থেকে নেওয়া, এবং এই ছবিতে খুব সুন্দর করে ছবির মাধ্যমে ডেসক্রাইব করা হয়েছে যে কোন অ্যান্টিবায়োটিকের মেকানিজম অফ অ্যাকশনটা কিভাবে। তাহলে আমরা একটু যদি ভালো করে দেখি যে মেকানিজম অফ অ্যাকশন বলতে আমরা প্রথমে চিন্তা করি যে আমাদের সেল ওয়াল, ব্যাকটেরিয়ার কি থাকে, আমরা ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করবো। সো ব্যাকটেরিয়ার ইচ এন্ড এভরি পার্টকে কিভাবে ডিস্ট্রয় করা যায় সেটার উপর চিন্তা করবো। তো ব্যাকটেরিয়ার সেল ওয়াল, আর আমাদের বডিতে তো সেল ওয়াল নাই, সো ব্যাকটেরিয়ার সেল ওয়ালের উপর যদি আমরা কাজ করি, সামথিং দ্যাট acts on bacterial cell wall can never harm ourselves. So ব্যাকটেরিয়ার সেল ওয়ালের উপর কারা কাজ করে, চলে আসি আমরা। ব্যাকটেরিয়ার সেল ওয়ালের উপর যারা কাজ করবে তারা হচ্ছে দুই টাইপের। একটা হচ্ছে আমাদের সেল ওয়ালের পেপটাইড ও গ্লাইকেন লেয়ার। আমরা যদি পরবর্তী ছবিটায় যাই, এই যে আমাদের ব্যাকটেরিয়ার সেল ওয়ালের স্ট্রাকচারটা যদি আমরা দেখি, তাহলে আমাদের ব্যাকটেরিয়ার সেল ওয়ালে কি থাকে, নিউরামিনিক অ্যাসিড এবং একটা হচ্ছে আরেকটা হচ্ছে অ্যামাইনো গ্লাইকেন, ঠিক আছে? এই দুইটা কার্বোহাইড্রেট ব্যাকবোন এবং একটা পেপটাইড ব্রিজ দিয়ে এরা ক্রস লিঙ্কড থাকে, ঠিক আছে? তো একটা হচ্ছে কি আমাদের এই গ্লাইকোপেপটাইডটা, পেপটাইডোগ্লাইকেন, যে এই পেপটাইডোগ্লাইকেনটা আমাদের সিনথেসিসই হতে দিবে না, হ্যাঁ। আর একটা হচ্ছে আমাদের এই যে ক্রস লিঙ্ক, এই যে পেপটাইড দিয়ে দিয়ে যে ক্রস লিঙ্কগুলা, এই ক্রস লিঙ্কগুলাকে ইনহিবিট করে দিবে। তো যদি এই ক্রস লিঙ্কিং গুলা, এই কার্বোহাইড্রেট এবং এই ক্রস লিঙ্কগুলো যদি আমাদের ইনহিবিটেড হয়ে যায়, তাইলেও আমাদের আলটিমেটলি ব্যাকটেরিয়াল সেল ওয়াল সিনথেসিস হচ্ছে না। আর পেপটাইডোগ্লাইকেনটাই যদি সিনথেসিস বন্ধ করে দিই, তাহলেও আমাদের সেল ওয়ালটা আলটিমেটলি এন্ড রেজাল্টে প্রস্তুত হচ্ছে না। তাহলে আমরা চলে আসি, প্রথমে হচ্ছে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসকে কারা ইনহিবিট করে, এরা হচ্ছে গ্লাইকোপেপটাইড। গ্লাইকোপেপটাইড গ্রুপের মধ্যে কি আছে, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, ঠিক আছে? ভ্যানকোমাইসিন এবং বেসিট্রাসিন হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসকে ইনহিবিট করে। আর পেপটাইডোগ্লাইকেন ক্রস লিঙ্কেজকে কোনটা ইনহিবিট করে? প্রশ্নটা টুইস্টটা শুধু এই জায়গায়। সেল ওয়াল সিনথেসিস বলে তো ইজ ভেরি ইজি, আপনারা অ্যান্সার করে আসতে পারবেন। ঝামেলাটা যে জায়গায় করে সেটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিস কারা ইনহিবিট করে, গ্লাইকোপেপটাইড। গ্লাইকোপেপটাইডের মধ্যে কোন দুইটা, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, ঠিক আছে? আচ্ছা, আর যদি চলে আসি আমরা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন ক্রস লিঙ্কেজ কারা ইনহিবিট করে, এটা হচ্ছে আমাদের খুবই পরিচিত, খুবই কমন অ্যান্টিবায়োটিক। কোনগুলা? পেনিসিলিন, ঠিক আছে? পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বোপেনাম। কার্বোপেনামের মধ্যে কারা থাকে? ইনিপেনাম, মেরোপেনাম, ডোরিপেনাম, এরা, হ্যাঁ। আচ্ছা, মনোব্যাকটাম, অ্যাজাথ্রিওনাম, ঠিক আছে? তো অ্যাজাথ্রিওনাম আমরা জানি, আবার মনোব্যাকটাম নামেও আসতে পারে পরীক্ষায়, এই জন্য অ্যাজাথ্রিওনামই যে মনোব্যাকটামের আন্ডারে, এই জিনিসটা আপনারা একটু মনে রাখবেন। তাহলে আমরা চলে আসি সেল ওয়াল সিনথেসিসকে কিভাবে ইনহিবিট করতে পারি। দুইটা, একটা হচ্ছে পেপটাইডোগ্লাইকেন সিনথেসিসকে আমরা বন্ধ করে দিতে পারি কিভাবে, ভ্যানকোমাইসিন এন্ড বেসিট্রাসিন দিয়ে। গ্লাইকোপেপটাইড দুইটা কি কি, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আমরা ক্রস লিঙ্কেজকে বন্ধ করব। ক্রস লিঙ্কেজকে কারা বন্ধ করে, এটা আমাদের অতি পরিচিত অ্যান্টিবায়োটিক কোনগুলো, পেনিসিলিন, সেফালোস্পোরিন। কার্বোপেনাম, কার্বোপেনাম কারা, মেরোপেনাম, ইমিপেনাম, এই সব কিছু হচ্ছে কার্বোপেনামের আন্ডারে। আর মনোব্যাকটামের মধ্যে অ্যাজাথ্রিওনাম। ওকে, তাহলে সেল ওয়াল সিনথেসিস শেষ। এরপর চলে আসি আমরা প্রোটিন সিনথেসিস। ওকে, প্রোটিন সিনথেসিসে যদি আমরা আসি, তাহলে প্রোটিনের একটা সাব ইউনিট, আরএনএর দুইটা সাব ইউনিট থাকে, একটা হচ্ছে আমাদের 50S, একটা হচ্ছে আমাদের 30S। এখন 50S সাব ইউনিটের উপর কিছু অ্যান্টিবায়োটিক কাজ করে এবং 30S সাব ইউনিটের উপর কিছু অ্যান্টিবায়োটিক কাজ করে। এখন যারা 50S এর উপর কাজ করে তারা হচ্ছে
আলটিমেটলি দুইটা সাবইউনিটের উপর কাজ করে ওরা কি করে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। ওকে, শেষ। তাহলে কিছু অ্যান্টিবায়োটিক গেল যারা প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে, কিছু অ্যান্টিবায়োটিক এখন হচ্ছে এটা কেন হিউম্যানকে ইনফেক্ট করবে, মানে হিউম্যান রাইবোজোমের উপর কেন কাজ করবে না, কারণ ব্যাকটেরিয়ার রাইবোজোম আর হিউম্যান রাইবোজোমের স্ট্রাকচার আলাদা, প্রোক্যারিওটিক রাইবোজোম আর ইউক্যারিওটিক রাইবোজোমের আলাদা, ঠিক আছে। এরপর চলে আসি আমরা হচ্ছে আমাদের আপনার ডিএনএ সিনথেসিস। ওকে, ডিএনএ সিনথেসিস বা নিউক্লিওটাইড সিনথেসিস যদি বলি আমরা, তাহলে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট কিভাবে করা যায়? আচ্ছা নিউক্লিক অ্যাসিডকে সিনথেসিস করা যায় অনেকভাবে। এর মধ্যে একটা হচ্ছে ডিএনএ গাইডেজ এনজাইম। ডিএনএ গাইডেজ এনজাইমটা বা জাইরেজ এনজাইম যেটাকে আমরা বলি, ডিএনএ জাইরেজ এনজাইম বা গাইডেজ এনজাইমকে আমরা ইনহিবিট করে দিই, তাহলে আমাদের ডিএনএ সিনথেসিস হবে না। ডিএনএ গাইডেজ এনজাইম কোনটা? ঠিক আছে, এটা হচ্ছে কুইনোলন। সেটা আমি মনে রাখতাম, ডিএনএ গাইডেজ জায়ান্ট কুইন। কুইন মানেই তো হচ্ছে ডিএনএ বোঝায়, মানে মানুষের হিউম্যান বডির মোস্ট ইম্পর্টেন্ট ইউনিট হচ্ছে ডিএনএ। সো ওইভাবে আমরা মনে রাখি যে ডিএনএ হচ্ছে কুইন। সো কুইনোলনস, কুইনোলনসের মধ্যে কোনগুলা? প্যারেন্ট কুইনোলন কোনটা? ন্যালিডিক্সিক অ্যাসিড। ন্যালিডিক্সিক অ্যাসিডটা এটা মনে রাখবেন, পরীক্ষায় ন্যালিডিক্সিক আসলে আমরা কিন্তু ফলস দিই, কিন্তু ন্যালিডিক্সিক অ্যাসিডও কিন্তু একটা কুইনোলন এবং এটাই হচ্ছে প্রথম প্যারেন্ট কুইনোলন। এবং এইটার সাথে পরে ফ্লোরিনেটেড ফ্লোরাইড যোগ করে কোন কুইনোলনগুলো পাওয়া গেছে? সিপ্রোফ্লক্সাসিন, লিভোফ্লক্সাসিন, স্পারফ্লক্সাসিন, গেটিফ্লক্সাসিন, মক্সিফ্লক্সাসিন, এরা হচ্ছে আমাদের ফ্লোরোকুইনোলনস। ওকে, এটা গেল ডিএনএ গাইডেজকে, ঠিক আছে। আরএনএ সিনথেসিসকে ইনহিবিট করবে কি? আরএনএ আর ফর রিফাম্পেসিন, ঠিক আছে, আর মিলে যায় রিফাম্পেসিন। ওকে, ডিএনএ ইন্টিগ্রিটিকে ইনহিবিট করবে ফ্রি রেডিক্যাল দিয়ে, এটা কারা? মেট্রোনিডাজল, ঠিক আছে। মেট্রোনিডাজলের মেকানিজম অফ অ্যাকশনটা একটু আলাদা। ডিএনএ ইন্টিগ্রিটিকে নষ্ট করবে কিভাবে? আমাদের ফ্রি রেডিক্যাল দিয়ে। আচ্ছা, ফলিক অ্যাসিড সিনথেসিস এন্ড রিডাকশনকে কারা ইনহিবিট করবে? এইবার আসেন, আমাদের ফলিক অ্যাসিডকে পাবা থেকে আমাদের ডাইহাইড্রোফলেট হইতে দিবে না সালফোনামাইড গুলা, ঠিক আছে। ডাইহাইড্রোফলেট পর্যন্ত হতে দিবে না সালফোনামাইড গুলা। এরা কারা? সালফামিথোক্সাজল, সালফাডায়াজিন, এরা। ওকে, সালফার গ্রুপের ওষুধগুলো, সালফোনামাইডস। আর ডাইহাইড্রোফলেট থেকে ট্রাই মানে কি? টেট্রা, এটা মনে রাখবেন। এরা হচ্ছে নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে কিভাবে বন্ধ করবে? ডিএনএ মিথাইলেশন হতে দিবে না। এরা হচ্ছে ট্রাইমিথোপ্রিম। এরা হচ্ছে ডাইহাইড্রোফলেট থেকে ট্রাইহাইড্রোফলেট হতে দিবে না, ঠিক আছে। তাহলে সালফোনামাইড, ট্রাইমিথোপ্রিম, এরা দুইজন কি করে? ফলিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে, ডিএনএ মিথাইলেশনকে ইনহিবিট করে। ওকে, আচ্ছা, এটা গেল আমাদের মোটামুটি ক্লাসিফিকেশন। এবার আমরা একটু ভিতরে আসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা এখন তখন কি পড়লাম? ইন জেনারেল ক্লাসিফিকেশনটা একটু দেখলাম। সেল ওয়াল সিনথেসিসটা আগেই বলছি কিভাবে কাজ করবে। সেল ওয়াল সিনথেসিস একটা হচ্ছে আমাদের পেপটাইডোগ্লাইকেন, দুইটাই অ্যানএসিটাল মিউরামিক অ্যাসিড অথবা অ্যানএসিটাল গ্লাইসিন, যে ব্যাকটেরিয়াল সেল ওয়ালের যে দুটো কম্পোনেন্ট পেপটাইডের, এই দুটো পেপটাইড সিনথেসিস হতে দিবে না। হ্যাঁ, গ্লাইকোপেপটাইড যারা, ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, ভিবি। ওকে, আর পেপটাইড ক্রস লিঙ্ক, এই যে ক্রস লিঙ্ক দেখা যাচ্ছে অরেঞ্জ কালারের, ক্রস লিঙ্ক হতে দিবে না কারা? এদেরকে দিয়ে যে পেপটাইডের মাঝখানে যে ক্রস লিঙ্কটা হয়, ক্রস লিঙ্কটা হতে দিবে না কারা? পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনামস, এনো এবং অ্যাজাট্রিওনাম। ওকে, বা মোনোপেকটাম। আচ্ছা, তারপর চলে আসি আমরা প্রত্যেকটা এই সেলুলার সিনথেসিস যে ইনহিবিটর গুলো আছে, এগুলাকে তো আমরা একটা তো ভাগ করলাম কিভাবে, কোনগুলো হচ্ছে আমাদের গ্লাইকোপেপটাইড সিনথেসিসকে ইনহিবিট করে আর কোনগুলো হচ্ছে আমাদের গ্লাইকোপেপটাইড ক্রস লিঙ্কিংকে ইনহিবিট করে। ওকে, এখন আরেকটা জিনিসের উপর বেস করে আমরা এটাকে ভাগ করতে পারি কিভাবে, বিটা ল্যাকটাম রিং কাদের আছে এবং বিটা ল্যাকটাম রিং কোন অ্যান্টিবায়োটিকে নেই। বিটা ল্যাকটাম রিং কাদের আছে? পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনাম, মোনোব্যাকটাম। মানে আমরা ওই যে পেপটাইডোগ্লাইকেন লেয়ার সিনথেসিসের যেগুলোতে পড়লাম, এটাতে সবারই আপনার বিটা ল্যাকটাম রিং আছে। তাছাড়া ভ্যানকোমাইসিন, বেসিট্রাসিন, যারা গ্লাইকোপেপটাইড, আমি একটু আগে বলে আসছিলাম, গ্লাইকোপেপটাইড সিনথেসিসকে ইনহিবিট করে, এরা হচ্ছে নন বিটা ল্যাকটাম, ঠিক আছে। তাছাড়া পলিমিক্সিন, সাইক্লোসেরিন, আইসোনিয়াজাইড, হ্যাঁ, বেসিট্রাসিন, সাইক্লোসেরিন একই রকম, আইসোনিয়াজাইড, এরা হচ্ছে আপনার নন বিটা ল্যাকটাম। ওকে, এরা নন বিটা ল্যাকটাম, মানে এদের বিটা ল্যাকটাম রিং নেই, ঠিক আছে। তাহলে কি সুবিধা অসুবিধা সেটা বলছি এখন। বিটা ল্যাকটাম এর এগেইনস্টে একটা বিটা ল্যাকটাম রিং, একটা অ্যান্টিবায়োটিকের মধ্যে আপনি মনে করেন একটা বিটা ল্যাকটাম রিং আছে। এখন আমি একটা ব্যাকটেরিয়া ধরেন যে বিটা ল্যাকটামেজ প্রডিউস করে। ল্যাকটামেজ মানে কি? যারা বিটা ল্যাকটাম রিংটাকে ক্লিভ করে দিবে। মানে কেউ যদি এখন এই অ্যান্টিবায়োটিকের বিটা ল্যাকটাম রিংটাকে কোনো ব্যাকটেরিয়া এসে ক্লিভ করে দেয়, তাহলে কি আমার এই ব্যাকটেরিয়াটার অ্যান্টিবায়োটিকটার কাজ করবে না? আমার বিটা ল্যাকটাম রিং সম্পন্ন অ্যান্টিবায়োটিকটা আর কাজ করবে না। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অ্যান্টিবায়োটিকের মধ্যে কি থাকছে? বিটা ল্যাকটাম রিং, এবং এই বিটা ল্যাকটাম রিংকে ভাঙছে কি দিয়ে? ভাঙছি আমরা বিটা ল্যাকটামেজ এনজাইম দিয়ে। এবং এই এনজাইমটা আসছে কোথা থেকে? এই এনজাইমটা আমাদের আসছে আমাদের কিছু ব্যাকটেরিয়া আছে, স্পেসিফিক ব্যাকটেরিয়া যারা বিটা ল্যাকটামেজ প্রডিউস করে। এরা কারা? এরা হচ্ছে আপনার মাইক্রোবায়োলজি ক্লাসটাতে ভালো করে পাবেন, তারপরে আমি এখানে একটু বলে দিচ্ছি নিউমোনিক সহ। সেটা হচ্ছে নিউমোনিকটা এভাবে মনে রাখতাম আমি যে হার বিএফ স্পিক্স টু হার মোর নাইসলি, মানে একটা ব্যাকটেরিয়া যে বিটা ল্যাকটাম প্রডিউস করতে পারে
তার বয়ফ্রেন্ড অবশ্যই তার সাথে একটু ভালোভাবে কথা বলবে, ভয়ে ভয়ে কথা বলবে, আমি ভয়ে মনে রাখতাম, বা তার বেস্ট ফ্রেন্ডের সাথে একটু ভয়ে ভয়ে কথা বলতে হবে। ওকে, তাহলে হার্ট দিয়ে হিমোফিলাস, বিএফ দিয়ে হচ্ছে ব্যাকটেরিয়াস ফ্র্যাজাইলিস, এস ফর Staphylococcus aureus, ই ফর ই কোলাই, কে ফর ক্ল্যাপশিয়ালা, অ্যান্ড এম দিয়ে হচ্ছে মোরেক্সিয়ালা অ্যান্ড নিশেরিয়া। ওকে, এই দুটো হচ্ছে গ্রাম নেগেটিভ প্রকারের মধ্যে, মোরেক্সিয়ালা অ্যান্ড নিশেরিয়া। ওকে, এই গেল আমাদের। এই সব ব্যাকটেরিয়ারা কি করে, বিটা ল্যাকটামেজ প্রডিউস করে, এবং সেই বিটা ল্যাকটামেজ দিয়ে ওরা বিটা ল্যাকটাম রিংটাকে ক্লিভ করে দিলে আমার অ্যান্টিবায়োটিকটা কাজ করছে না। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের একটা মেথড। তাহলে বিটা ল্যাকটামেজ এনজাইম প্রডিউস করে বা এনজাইম প্রডিউস করে, যদি কেউ বলে যে ব্যাকটেরিয়া একটা এনজাইম প্রডিউস করে, কিভাবে ব্যাকটেরিয়া রেজিস্ট্যান্স করতে পারে বা কোন কোন ব্যাকটেরিয়ার এগেইনস্টে রেজিস্ট্যান্স করতে পারে, তাহলে আপনি দেখেন বিটা ল্যাকটাম রিং আছে যেসব ব্যাকটেরিয়া, পেনিসিলিন, সেফালোস্পোরিন, কার্বাপেনেম বা মনোব্যাকটাম, এদের এগেইনস্টে গিয়ে আপনার কাজ করতে পারবে। ওকে, কারণ বাকি যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর এদের বিটা ল্যাকটাম রিং নেই। ওকে, তারপর আমরা চলে আসি আমাদের বিটা ল্যাকটাম সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর অ্যান্টিবায়োটিক গুলোর মধ্যে। তাহলে আমাদের কি কি আছে? পেনিসিলিন। ওকে, পেনিসিলিনের মধ্যে আমরা একটু ছোট্ট করে তাড়াতাড়ি করে ক্লাসিফিকেশনটা দেখব। সেটা হচ্ছে পেনিসিলিনের মধ্যে আছে আমাদের পেনিসিলিন জি এবং পেনিসিলিন, আচ্ছা আমরা যদি দেখি পেনিসিলিন জি অথবা এটাকে আমরা বলি বেনজাইল পেনিসিলিন। ওকে, আর পেনিসিলিন ভি বা এটাকে আমরা আরেকটা নামে ডাকি, সেটা হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন। ওকে, এগুলো সব ন্যাচারাল পেনিসিলিন। কেন এটা আপনাকে দেখে পড়তে বলছি? কারণ পরীক্ষার হলে অপ্রয়োজনে স্যাররা কি করেন যে পেনিসিলিন জি অথবা বেনজাইল পেনিসিলিন এই টাইপের নাম দিয়ে কনফিউশন ক্রিয়েট করা হয়। ঠিক আছে, ওকে। তারপর হচ্ছে আপনার বেনজাথিন পেনিসিলিন বা প্রোকেন পেনিসিলিন, সেটাও ন্যাচারাল, বাট এগুলো হচ্ছে আপনি আইএম দিই আমরা, আর আইবি দিয়ে বেনজাইল পেনিসিলিন জি বা বেনজাইল পেনিসিলিন, আর পেনিসিলিন বি হচ্ছে ফেনক্সিমিথাইল পেনিসিলিন। জি মানে জায়ান্ট, বড়, সো মনে রাখবেন বেনজাইল মিন্স পেনিসিলিন জি। পেনিসিলিন ভি মিন্স 5, রোমানে ভি মানে 5, তাহলে 5 কি? 5 মানে পেন্টা, ফেনক্সিমিথাইল পেনিসিলিন, পি ফর পেন্টা। আর বেনজাথ্রিন এন্ড প্রোকেন হচ্ছে আইএম। ওকে, আমরা এটা আইএম দিয়ে থাকি। বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট বা পেনিসিলিন রেজিস্ট্যান্স, এইটা এক গ্রুপে পেনিসিলিন আছে, এটা আমরা আসছি। তার আগে আমরা আসি অ্যামাইনো পেনিসিলিন কারা। অ্যামাইনো পেনিসিলিন যাদের সাথে অ্যামাইনো গ্রুপ অ্যাড করা, যেমন এমপিসিলিন, অ্যামক্সিসিলিন। ওকে, অ্যান্টি সিউডোমোনাল বা এক্সটেন্ডেড স্পেকট্রাম, এটা আমরা আসছি, এটা নিয়েও আমরা এখন একটু ডিসকাস করবো। তাহলে আমাদের পেনিসিলিনকে আমরা 4 ভাগে ভাগ করলাম। একটা হচ্ছে ন্যাচারাল চলে গেল আমাদের। ওরাল কোনটা? শুধুমাত্র পেনিসিলিন বি বা ফেনক্সিমিথাইল পেনিসিলিন। ওকে, আর বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্স বা পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট, এটা নিয়ে আমরা আসছি। অ্যামাইনো পেনিসিলিন কোনগুলো? এমপিসিলিন বা অ্যামক্সিসিলিন, যেটা অ্যামাইনো গ্রুপ অ্যাড করা। অ্যান্টি সিউডোমোনাল কোনগুলো? বা এক্সটেন্ডেড স্পেকট্রাম, যেগুলো সিউডোমোনাস, একটা খুবই অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্ট ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়ার এগেইনস্টে কাজ করবে হচ্ছে কিছু পেনিসিলিন বা কিছু সংখ্যক গ্রাম, যেটা আমরা মুখস্থ করবো এবং যেটা আমাদের পরীক্ষার খুবই একটা প্যাক কোয়েশ্চেন, যে আপনার অ্যান্টি সিউডোমোনাল অ্যান্টিবায়োটিক কোনগুলো। তো সেটাই হচ্ছে এখানে আরেকটা গ্রুপকে আমরা ভাগ করেছি অ্যান্টি সিউডোমোনাল ভাবে। এখন চলে আসেন পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স। পেনিসিলিনেজ is one kind of beta lactamase, not beta lactamase, but it is a subset or a type of beta lactamase enzyme. It is also produced by bacteria, এবং এই পেনিসিলিনেজটাও কি করে গিয়ে আপনার বিটা ল্যাকটাম রিংটাকে ক্লিভ করে দিচ্ছে, সো দ্যাট আমার অ্যান্টিবায়োটিকটা কাজ করতে পারতেছে না। তাহলে যদি আমি বিটা ল্যাকটামেজ রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক ইউজ করি, তাহলে কি হবে? আমার অ্যান্টিবায়োটিকটা কাজ করবে। কিংবা আমি যদি আপনাকে বলি পেনিসিলিনেজ রেজিস্ট্যান্স, যেহেতু রেসিডেন্সি বা ডিপ্লোমার সময় খুব কম থাকে, তো এই জিনিসগুলোর জন্যই ভুলটা হয়ে যায়, যে সূক্ষ্ম ছোট জিনিসটা যেটা আপনারা এফসিপিএস এর মতো তো সময় নিয়ে দেখতে পারবেন না, যেহেতু রেসিডেন্সিতে কোয়েশ্চেনের অনুযায়ী টাইমটা খুব স্লটগুলো খুব কম থাকে, তো খুব তাড়াতাড়ি এটা মাথায় আনতে হবে যে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট মানে পেনিসিলিনেজ এনজাইমটার এগেইনস্টে, মানে আমি এমন কিছু দিচ্ছি যে আমার এনজাইমটা কাজ করতে পারবে না, পেনিসিলিনেজ এনজাইমটা কাজ করতে পারবে না। তাহলে কোন ব্যাকটেরিয়াগুলো আছে যারা হচ্ছে এই পেনিসিলিনেজ এনজাইমের এগেইনস্টে কাজ করতে পারে, বা মানে এই এনজাইমটা এসে আর আমার বিটা ল্যাকটামকে ভাঙতে পারে না। পেনিসিলিনেজ কিন্তু সরাসরি বিটা ল্যাকটামেজ না, এটা বিটা ল্যাকটামেজের মতোই আরেকটা এনজাইম, আর পার্ট অফ বিটা ল্যাকটামেজ। ওকে, এখন দেখেন এরা কারা কারা আছে, এটা আপনারা সবাই নিমোনিক সহ মনে রাখেন। এটা আমরা জানি সিএম অফ নিউ দিল্লি, আমি এটা দিয়ে মনে রাখতাম, অনেকে অনেক নিমোনিক দিয়ে মনে রাখতে পারেন। সিএম অফ নিউ দিল্লি হচ্ছে ক্লক্সাসিলিন, এম দিয়ে হচ্ছে ম্যাথিলিসিলিন, অক্সাসিলিন, ফ্লুক্লক্সাসিলিন, তারপর হচ্ছে নেফ্লক্সাসিলিন, এম ডি দিয়ে হচ্ছে ডাইক্লক্সাসিলিন। ওকে, এটা একটু কষ্ট করে আপনারা মনে রাখবেন, এটা পরীক্ষায় আসে। আচ্ছা,
এরপর আমরা চলে আসি বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। কোনটা একটু আগে বলছি পেনিসিলিনেজ, কিন্তু বিটা ল্যাকটামেজ না, বিটা ল্যাকটামেজের একটা পার্ট। তো আমরা একটু আগে পড়ছি পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট কোনগুলা, যাদের হচ্ছে এইসব অ্যান্টিবায়োটিক গুলা কি করে, এদের এগেইনস্টে ওই পেনিসিলিনেজ প্রোডিউসিং ব্যাকটেরিয়ারা মানে এদের বিটা ল্যাকটাম রিংকে ক্লিভ করতে পারে না। এরা কারা? এই যে সিএম অফ নিউ দিল্লি আমরা পড়লাম, প্রক্সাসিলিন, মেথিসিলিন, তারপরে এই যে মেথিসিলিন, এটার এগেইনস্টে আবার মার্সা হয়, এটা আমরা একটু আগে পরে পড়বো যে মার্সা, মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াসের এগেইনস্টে আমরা কি কি ড্রাগ ইউজ করে থাকি। আচ্ছা, তাহলে কি কি হলো? ক্লক্সাসিলিন, মেথিসিলিন, তারপর হচ্ছে অক্সাসিলিন, তারপর ফ্লুক্লক্সাসিলিন বা তারপর হচ্ছে ডাইক্লক্সাসিলিন। এই নামটা একটু নতুন, দিল্লিতে ডাইক্লক্সাসিলিন, একটু দেখে রাখবেন, বাকিগুলো আপনারা জানেন। ওকে, চলে আসছি আমাদের বিটা ল্যাকটামেজ ইনহিবিটর কারা। বিটা ল্যাকটামেজ ইনহিবিটর আমরা জানি ক্ল্যাভিলোনিক অ্যাসিড, সালব্যাক্টাম, ট্যাজোব্যাক্টাম। ওকে, এই তিনটে আমরা জানি, এরা হচ্ছে আমাদের বিটা ল্যাকটামেজ ইনহিবিটর। ওকে, এখন আসেন যেটা আগে বলেছিলাম আপনাদেরকে, অ্যান্টি সিউডোমোনাল। ওকে, এতক্ষণ আমরা কিন্তু পেনিসিলিন পড়েছি। হ্যাঁ, এখন চলে আসছি আমরা অ্যান্টি সিউডোমোনাল ড্রাগের মধ্যে পেনিসিলিনও আছে, সেফালোস্পোরিন আছে এবং আদার্সও আছে। আমরা পেনিসিলিনটাও যদি দেখি তাহলে এটা হচ্ছে সিটি ম্যাপ দিয়ে আমরা মনে রাখতে পারি, নিমোনিকটা দিয়ে, কার্বেন পেনিসিলিন, টাইকারসিলিন, মেজলোসিলিন, তারপর অ্যাজলোসিলিন, পাইপারসিলিন। ঠিক আছে, সিটি ম্যাপ দিয়ে আপনারা মনে রাখবেন। আচ্ছা, চলে আসেন সেফালোস্পোরিন। সেফালোস্পোরিন দ্যাট আর অ্যান্টি সিউডোমোনাল এখন আমরা দেখবো। ওকে, আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা সেফালোস্পোরিনটা দেখে আসতে পারি। ওকে, সেফালোস্পোরিন 4 মিনিটে মনে রাখার জন্য আপনাকে এটা দেওয়া হয়েছে, কারণ আপনাকে পুরোটা মনে রাখতে হবে না, আপনি খালি মনে রাখবেন কয়েকটা জিনিস। সেটা হচ্ছে আমাদের 3rd জেনারেশন কোনটা, 4th জেনারেশন কোনটা, 5th জেনারেশন কোনটা। ওকে, সেফিপ্রিম এন্ড সেফিপ্রোম। ওকে, সেফিপ্রিম এন্ড সেফিপ্রোম, সেফিপ্রোম এই দুইটা হচ্ছে আপনার সেফিপ্রোল, এরা হচ্ছে সেফিপাইরোল, সেফিপ্রিম এন্ড সেফিপ্রোম, এরা হচ্ছে আপনার 4th জেনারেশন। আর সেফটিবাইপ্রোল এবং সেফটারোলিন, ঠিক আছে, এরা হচ্ছে 5th জেনারেশন। তাহলে আপনার চারটা নাম, দুটো নাম মনে রাখতে হচ্ছে, টোটাল 4টা, 4th জেনারেশন, 5th জেনারেশন। ওকে, 5th জেনারেশনটি কি? সেফিবিপ্রোল এবং সেফটারোলিন। আর সেফিপিম, সেফিপ্রোমও আসবে এটার সাথে, সেফিপ্রোম এন্ড সেফিরোল। ওকে, আচ্ছা, তারপর চলে আসেন 3rd জেনারেশন। এখন আপনি বলবেন আপু 3rd জেনারেশনের মধ্যে ম্যাক্সিমামই আপনি জানেন। ঠিক আছে, সেফিক্সিম, তারপর হচ্ছে গিয়ে যেগুলো আমরা ইউজ করে থাকি, সেফট্রায়াক্সন, সেফিবিউটন, এইসব আমরা ইউজ করে থাকি। সো এগুলো সবই 3rd জেনারেশনের মধ্যে, যেগুলো আমরা কম্পারেটিভলি চিনি, মানে বেশি ইউজ করে। সেফিউরোক্সিম এই একটা ড্রাগ, এবং সেফাক্লোর, এই দুটো আপনারা 2nd জেনারেশন থেকে বেশি করে মনে রাখবেন, সেফাক্লোর এবং সেফিউরোক্সিম। ওকে, 1st জেনারেশনের মধ্যে ম্যাক্সিমাম যেটা এসে থাকে সেটা হচ্ছে সেফরাডিনটা আমরা আগে ইউজ করা হতো অনেক বেশি। সেফরাডিনটা কোন গ্রুপে, সেটা 1st জেনারেশনের। সেফাক্লোর এখনো ইউজ করা হয় মাঝে মাঝে, সেফিউরোক্সিম তো ইউজ করাই হয়, এগুলো 2nd জেনারেশন। বাকি যেগুলো আমরা এখন ইউজ করি, সেফটাজিডিম, তারপর হচ্ছে আপনার সেফিক্সিম, তারপর হচ্ছে আমাদের সেফট্রায়াক্সন, মোস্ট কমন ইউজ, এগুলো হচ্ছে 3rd জেনারেশন। ওকে, আচ্ছা, তারপর চলে আসি আমরা এখানে, তাহলে কোনটা আমাদের কোনটা 3rd জেনারেশন থেকে সেফটাজিডিম এন্ড সেফেপ্যারাজোন। আপনি মনে রাখেন, একটা সিউডোমোনা যেটা প্যারাদায়ক, ঠিক আছে, খুবই রেজিস্ট্যান্ট একটা ব্যাকটেরিয়া, তাহলে তাকে তো আমরা অবশ্যই সেফাপ্যারাজোন তো থাকবে। ঠিক আছে, সেফটাজিডিম খুবই জিদ করতো, সেফটাজিডিম। ওকে, আচ্ছা, সেফিপ্রোম এই দুটা মনে রাখবেন 4th জেনারেশন মধ্যে। সেফটারোলিন, সেফিবাইপ্রোল, মানে যেহেতু রোল মডেল সেট করছে সে, সেফিবাইপ্রোল এবং বাই দুই দিক দিয়ে মনে রাখেন, দুই সাইড দিয়ে, আপনার সেফটারোলিন এন্ড সেফিবাইপ্রোল হচ্ছে আপনার 5th জেনারেশন, এরা হচ্ছে অ্যান্টিসিউডোমোনাল। ওকে, তাছাড়া আর কারা? ইমিপেনাম, মেরোপেনাম। ওকে, কার্বাপেনাম কিন্তু এটা মনে রাখেন, কার্বাপেনাম হচ্ছে অ্যান্টি সিউডোমোনাল, মানে সিউডোমোনাসের এগেইনস্টে কাজ করে না। সিউডোমোনাস ইজ রেজিস্ট্যান্ট এগেইনস্ট কার্বাপেনাম, সো কার্বাপেনাম দিলে ফলস হবে। ইমিপেনাম, মেরোপেনাম সিউডোমোনাসের এগেইনস্টে কাজ করে, ইমিপেনাম, মেরোপেনাম। ওকে, তো এই দুটো মনে রাখবেন। আচ্ছা, মার্সা একটু আগে বলছিলাম, মেথিসিলিন রেজিস্ট্যান্স স্টেফিলোকক্কাস অরিয়াস। এটা রেজিস্ট্যান্স কিভাবে করে, এটাও খুব ইম্পর্টেন্ট। এটা হচ্ছে ম্যাকেজিনটা মিউটেট করে, ম্যাকেজিন মিউটেটের মাধ্যমে এরা পেনিসিলিন বাইন্ডিং যে সাইটটা থাকে, সেই সাইটটাকে ওরা কি করে,
সেই সাইটটাকে ওরা ইনহিবিট করে দেয় এবং সাইটটাকে যেহেতু ওরা মডুলেট মানে মিউটেট করে দেয়, সো পেনিসিলিন যে অ্যান্টিবায়োটিকটা একটা ব্যাকটেরিয়ার একটা সাইটে গিয়ে বাইন্ড করবে, সে একটা ব্যাকটেরিয়ার একটা স্পেসিফিক সাইটে বাইন্ড করতে পারে না। তো যেহেতু সে ব্যাকটেরিয়ার স্পেসিফিক সাইটে বাইন্ড করতে পারছে না, তাহলে মেথিসিলিন তখন আর কাজ করতে পারে না। ওরা মেইনলি পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটাকে মিউটেট করে দিচ্ছে এবং করছে কিভাবে, ম্যাক এ জিনের মিউটেশনের মাধ্যমে। ওকে, সো এইভাবেই হচ্ছে আমাদের সেই ভয়ঙ্কর মার্সা বা মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াস এসে গেছে। এবং সেই মেথিসিলিন রেজিস্ট্যান্ট স্টেফিলোকক্কাস অরিয়াসের এগেইনস্টেও কিছু অ্যান্টিবায়োটিক আছে যেগুলো দিয়ে আমরা পেশেন্টকে ট্রিট করে থাকি। এটা কারা, এটা মনে রাখার জন্য একটা সহজ নিউমোনিক হচ্ছে ভিডিআরএল ক্লিন টিএসসি। ভিডিআরএল দিয়ে কি, ভ্যানকোমাইসিন, ডি দিয়ে ডেপ্টোমাইসিন, আর দিয়ে হচ্ছে রাইফাম্পেসিন এন্ড লিনেজলিড, এল দিয়ে হচ্ছে লিনেজলিড, ক্লিন দিয়ে হচ্ছে ক্লিন্ডামাইসিন, টি ফর হচ্ছে টেট্রাসাইক্লিন, স্ট্রেপ্টোগ্রামিন, তারপর হচ্ছে ক্লট্রাইমোক্সিজল সি দিয়ে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের মেথিসিলিনের এগেইনস্টে যত অ্যান্টিবায়োটিক কাজ করে। আমি সবগুলোকে মোটামুটি আপনাদের একটা নিউমোনিকের মাধ্যমে আনার চেষ্টা করেছি। ক্লাসে এগুলো সম্বন্ধে আমরা আরেকটু ডিসকাস করে পড়বো। ওকে, আচ্ছা এখন আসেন এটা রাইবোজোমের যে ছবিটা ছিল সেটা হচ্ছে রাইবোজোমের আপনার দুইটা লার্জ সাবইউনিট এবং স্মল সাবইউনিট আছে, তার মানে 30s 50s। আমরা এতক্ষণ যেগুলো পড়লাম সেগুলো সবই ছিল আমাদের সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। হ্যাঁ ঠিক আছে, তাহলে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর গুলো আমরা পড়ে ফেলেছি। এখন চলে আসি আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গুলো ছিল, বলেছিলাম কিছু 30s এর উপর কাজ করে, কিছু 50s এর উপর কাজ করে। তাহলে 30s এর উপর কারা কাজ করে, অ্যামাইনোগ্লাইকোসাইড এন্ড টেট্রাসাইক্লিন। ওকে, 30s এর উপর কিভাবে মনে রাখবো, at the age of 30, তাইলে কিরকম, অ্যামাইনোগ্লাইকোসাইড টেট্রাসাইক্লিন। আর 50 তে কিভাবে, 50 দিয়ে যদি আপনারা দেখেন যে আগে আমরা পড়েছি যে আগে আমাদের কি হতো, ওদেরকে আমরা কি বলতাম, ইন্ডিয়াতে এখনো বলে সংসদে ওদেরকে বলা হতো এমএলএ, যারা স্পেসিফিক পোস্টটা পায়। ঠিক আছে, তো এমএলএ হইতে হলে আপনার অবশ্যই 50 আপ এজ হইতে হবে। ঠিক আছে, আমাদের যুদ্ধের আগে এরকম ছিল। সো এটাকে আমি মনে রাখতাম যে 50 আপ যেহেতু এজ হইতে হবে, তাহলে সিএমএলএস মানে চুজড এমএলএস। চুজড এমএলএস কারা, ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন ফর সি, আর ম্যাক্রোলিডস, লিনেজলিড বা অক্সিজলিডিয়নও বলা হয় লিনেজলিডকে, এন্ড স্ট্রেপ্টোগ্রামিন। এরা হচ্ছে আপনার ওইসব প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যারা 50s সাব ইউনিটের উপর কাজ করে প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। তাহলে সিএমএলএস বা চুজড এমএলএস কারা, যাদের এজ 50 এর উপর বেশি। তারা কারা, চুজড দিয়ে কারা, ক্লোরামফেনিকল, ক্লিন্ডামাইসিন, এম ফর এমএলএ দিয়ে ম্যাক্রোলিডস, এল ফর লিনেজলিড অথবা আর এস ফর স্ট্রেপ্টোগ্রামিন। ওকে, এখন চলে আসি আমরা ম্যাক্রোলিড গুলাতে। ওকে, ম্যাক্রোলিড গুলা সম্বন্ধে আমরা খুব তাড়াতাড়ি কুইক একটা জিনিস দেখবো, সেটা হচ্ছে যেটা পরীক্ষায় অলরেডি আসছে, সেটা হচ্ছে কোনটা আপনার ব্যাকটেরিয়া থেকে প্রডিউসড। এই দেখেন স্যাকারোপোলিসপোরা বা এই ব্যাকটেরিয়া বা ন্যাচারাল প্রোডাক্ট, এই স্যাকারোপোলিসপোরা থেকে প্রডিউস হচ্ছে ইরাইথ্রোমাইসিন, এবং ইরাইথ্রোমাইসিনের একটা সিনথেটিক কম্পোনেন্ট হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন। ওকে, তাহলে ম্যাক্রোলিড কোনগুলো আছে, কে আর দিয়ে মনে রাখে অনেকে, ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন। ওকে, এইভাবে যদি আমরা দেখি তাহলে ক্ল্যারিথ্রোমাইসিন, অ্যাজিথ্রোমাইসিন, ডক্সিথ্রোমাইসিন, ইরাইথ্রোমাইসিন। কিটোলিডস এর মধ্যে কিটোলিডসও হচ্ছে কি আপনার এক টাইপের ম্যাক্রোলিডসই, সো প্রোটিন সিনথেসিসকে ইনহিবিট করে। এটা হচ্ছে ট্যালিথ্রোমাইসিন, এরাও কিন্তু 50s সাব ইউনিটের উপরই কাজ করবে। ওকে, এখন চলে আসেন অ্যামাইনোগ্লাইকোসাইড গুলো। অ্যামাইনোগ্লাইকোসাইড আমরা কোনটাতে বলছিলাম, 30s সাব ইউনিটের উপর কাজ করা করে। কারা, অ্যাট অ্যামাইনোগ্লাইকোসাইড এবং টি দিয়ে হচ্ছে টেট্রাসাইক্লিন অ্যাট 30। ওকে, অ্যামাইনোগ্লাইকোসাইডের মধ্যে কারা হচ্ছে, জেন্টামাইসিন, অ্যামিকাসিন, স্ট্রেপ্টোমাইসিন, সব আমরা জানি মাইসিন দিয়ে, কানামাইসিন, নেটিলমাইসিন, নিওমাইসিন, স্পেকটিনোমাইসিন, টোব্রামাইসিন। এখন আসেন আপনি এখান থেকে আমাদের ইম্পর্টেন্ট কয়েকটা জিনিস দেখে ফেলি আমরা, কুইক ইম্পর্টেন্ট। অবশ্যই এগুলো সাইড এফেক্ট এবং এভরিথিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, বাট আমরা কয়েকটা কুইক ইম্পর্টেন্ট জিনিস দেখবো। যে কিডনি বিন শেপ কি কালারের হয়, কিডনি বিন শেপ অলওয়েজ গ্রিন কালারের হয়। সো আমরা ধরে নিব গ্রিন কিডনি। তাহলে এই দেখেন জেন্টামাইসিন, আমি এখানে যেটা যেটা দাগ দিয়েছি, জেন্টামাইসিন, নিওমাইসিন এন্ড টোব্রামাইসিন। এই জেন্টামাইসিন, নিওমাইসিন এন্ড টোব্রামাইসিন আর হচ্ছে নেফ্রোটক্সিক। ঠিক আছে, অ্যামিকাসিন, ক্যানামাইসিন এন্ড নিওমাইসিন। ঠিক আছে, এই অ্যামিকাসিন, নিওমাইসিন এন্ড ক্যানামাইসিন হচ্ছে আপনার অটোটক্সিক। মানে আমি নিউ কালা, আমি এভাবে মনে রাখতাম, কালা বোবা বলা হয় না, বধির ওদেরকে কালা বোবা বলা হয়। সো কালা বলতে কে ফর কালা, আমি নিউ কালা, মানে অ্যামিকাসিন, নিওমাইসিন অ্যান্ড ক্যানামাইসিন, এরা হচ্ছে অটোটক্সিক। ওকে, কিডনি দিয়ে হচ্ছে জেন্টামাইসিন, নিওমাইসিন ফর বোথ অটো অ্যান্ড নেফ্রোটক্সিক অ্যান্ড টোব্রামাইসিন। ওকে, আচ্ছা এরা গেল আমাদের অ্যামাইনোগ্লাইকোসাইডস। ওকে, আচ্ছা তাহলে অ্যামাইনোগ্লাইকোসাইডস এর মধ্যে 30 সাবইউনিটের উপর একটা কাজ করে, এরা হচ্ছে টেট্রাসাইক্লিন। টেট্রাসাইক্লিনের মধ্যে কি কি আছে, টেট্রাসাইক্লিন, মিনোসাইক্লিন,
অক্সিটেট্রাসাইক্লিন, ঠিক আছে, টেট্রাসাইক্লিন গ্রুপটাও আছে। ওকে, টেট্রাসাইক্লিন গ্রুপ এন্ড অ্যামাইনো গ্লাইকোসাইডস। ওকে, এরা হচ্ছে 36 সাবইউনিট। আর 50S এর উপর কারা কাজ করে, যে বললাম ম্যাক্রোলিডস, ম্যাক্রোলিডসের মধ্যে কিটোলিডস গুলো 2 দিবেন, কিটোলিডসও 50S সাবইউনিটের উপর কাজ করে। কারার কিটোলিড, ক্যালিথ্রোমাইসিন, হ্যাঁ, এরাও হচ্ছে কিটোলিডস। ওকে, এরপর চলে আসি আমরা হচ্ছে স্ট্রেপ্টোগ্রামিন। এইটা একটা নতুন না, অ্যান্টিবায়োটিকটা আছে আমাদের। এই অ্যান্টিবায়োটিকটাও কিন্তু আমাদের 50S সাবইউনিটের উপর কাজ করে। আমাদের চুজড এমএলএস এর এস এর মধ্যে ছিল স্ট্রেপ্টোগ্রামিন বা স্ট্রেপ্টোজার্মিন, যেভাবেই বলেন। স্ট্রেপ্টোগ্রামিন বা স্ট্রেপ্টোজার্মিন হচ্ছে আপনার কুইনোপ্রিস্টন এন্ড ড্যাফ্লোপ্রিস্টন। কুইনোপ্রিস্টন এন্ড ড্যাফ্লোপ্রিস্টন আপনার প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে, 50S সাবইউনিটের প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে কাজ করে। ওকে, এই যে আমরা যদি এখানে দেখি, এই যে কুইনোপ্রিস্টন, ড্যাফ্লোপ্রিস্টন, ম্যাক্রোলিডস গুলো আছে, কিটোলিডস আছে, ক্লোরামফেনিকল আছে এবং হচ্ছে লিনিয়াজলিড। ওকে, এরপর চলে আসি আমরা অ্যামাইনোগ্লাইকোসাইড করলাম, টেট্রাসাইক্লিন করলাম, ঠিক আছে। এখন আসেন, এই যে উপরে আমরা দেখেছিলাম আমাদের নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে কারা, এই নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর গুলোর হচ্ছে আমরা একটা ছোট্ট নিমোনিক দিচ্ছি, সেটা হচ্ছে PQRST, ঠিক আছে। PQRST দিয়ে কি, পেন্টামিডিন। ওকে, পেন্টামিডিনও আপনার নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করে, বাট হাউ দে ওয়ার্ক এটা এখনো ওইভাবে এস্টাবলিশড না, বাট অবভিয়াসলি ওরা নিউক্লিক অ্যাসিডকে সিনথেসিস ইনহিবিট করে ডিউ টু ইনহিবিশন অফ সাম এনজাইম, বাট দ্যাট ইজ নট ক্লিয়ার। সো পেন্টামিডিন আসবে আপনার, পেন্টামিডিন PQRST, পি দিয়ে হচ্ছে পেন্টামিডিন, তারপর হচ্ছে আপনার কিউ দিয়ে হচ্ছে কোনো নিসিজির ওয়েভগুলোর মতো। কুইনোলন্স, কুইনোলন্সের মধ্যে কারা আমি বললাম, ন্যালিডিক্সিক অ্যাসিড, দ্য প্যারেন্ট কুইনোলন, অ্যান্ড এরপরে কারা আছে কুইনোলন্সের মধ্যে, ফ্লুরোকুইনোলন্স কারা, অক্সিফ্লক্সাসিলিন, স্প্লারফক্সাসিলিন, গেটিফ্লক্সাসিলিন, মক্সিফ্লক্সাসিলিন। ওকে, এগুলো হচ্ছে কুইনোলন্স আমাদের। ওকে, এটা কিউ দিয়ে ওরা কিভাবে কাজ করে আমি বলেছিলাম, কিউ ওয়ার্কস অন দ্য ডিএনএ, সো ডিএনএ গাইডেজ এনজাইমকে ইনহিবিট করে বা জাইডেজ এনজাইমকে ইনহিবিট করে। রিফাম্পেসিন, নাম দিয়ে আর তো আরএনএ পলিমারেজকে ইনহিবিট করবে রিফাম্পেসিন। আলটিমেটলি তো নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটেড হয়ে গেল আপনার। আচ্ছা, নিউক্লিওটাইড বেসকে ইনহিবিট করবে কারা, সালফোনামাইডস এন্ড ট্রাইমিথোপেন। সালফোনামাইড বলছিলাম কিভাবে, পাবা থেকে ডাইহাইড্রোফোলেট হতে দিবে না, আর ডাইহাইড্রোফোলেট থেকে ট্রাইহাইড্রোফোলেট হতে দিবে না কারা, ট্রাইমিথোপিন। তাহলে এরা দুজন হচ্ছে আপনার নিউক্লিক অ্যাসিড সিনথেসিস ইনহিবিটর। তাছাড়া কারা আছে, মেট্রোনিডাজল। মেট্রোনিডাজল আমি বলছিলাম একটু আনকমন, এরা হচ্ছে কিভাবে কাজ করে, এটা হচ্ছে ফ্রি রেডিক্যাল দিয়ে। ওকে, আচ্ছা, ওকে, রিফাম্পেসিন তো ছিলই। আচ্ছা, তাহলে মেট্রোনিডাজল। ওকে, এরা হচ্ছে এইভাবে হচ্ছে আমাদের, তাহলে কি হলো আমাদের PQRST আর একটা M অ্যাড হবে সাথে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সেই নিউমোনিক যারা হচ্ছে আমাদের ডিএনএ সিনথেসিসকে, নিউক্লিক অ্যাসিড সিনথেসিসকে ইনহিবিট করছে। ওকে, নিউক্লিক অ্যাসিড মনে রাখবেন, ইট রিলেটস উইথ, ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইসিজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ডিফিকাল্ট। সো ইসিজি সাথে PQRST, M দিয়ে মাই ইসিজি, এভাবে মনে রাখেন, মাই ইসিজি এভাবে মনে রাখা যায়। ওকে, P ফর পেন্টামিডিন। ওকে, তারপর চলে আসি আমরা হচ্ছে এখন আমাদের মেকানিজম অফ অ্যাকশন, কিভাবে আমাদের হচ্ছে ড্রাগ রেজিস্ট্যান্ট কিভাবে হয়, রেজিস্ট্যান্স কিভাবে হয়, দিস ওয়ান ইজ অলসো ইম্পর্টেন্ট। ওকে, রেজিস্ট্যান্স কিভাবে হয় সেটা যদি আমরা দেখি, প্রথমে একটা অ্যান্টিবায়োটিক, একটা আমরা অলরেডি রেজিস্ট্যান্সের মেকানিজম করে ফেললাম যে কিভাবে, সেটা হচ্ছে আমাদের বিটা ল্যাকটাম মেজ, বিটা ল্যাকটাম রিং, যেটা আমাদের অ্যান্টিবায়োটিকের মধ্যে ছিল। আমাদের কিছু অ্যান্টিবায়োটিক দ্যাট পজেসেস বিটা ল্যাকটাম রিং, সেই রিং গুলাকে ওরা কাট করে আমাদের অ্যান্টিবায়োটিকটা রেজিস্ট্যান্স ডেভেলপ করতেছে সেই অ্যান্টিবায়োটিকের এগেইনস্টে কিছু ব্যাকটেরিয়া দ্বারা। তাহলে একটা গেল আমাদের ভিতরে যে এনজাইম আছে সেই এনজাইমেটিক ডিগ্রেডেশনের মাধ্যমে। ওকে, আচ্ছা, কিভাবে সেটা হতে পারে, পেনিসিলিনেজ অথবা বিটা ল্যাকটাম, কারণ পেনিসিলিনেজ ইজ আ পার্ট অফ বিটা ল্যাকটাম এন্ড হোল বিটা ল্যাকটামও রেজিস্ট্যান্ট হয়। ওকে, আচ্ছা গেল। এরপর আপনারা চলে আসেন আরেকটা কি হতে পারে, সেটা হচ্ছে আমি একটু আগে আবার পড়ার সময় বলছি যে আপনাদের যে বাইন্ডিং সাইটটা, আমার একটা অ্যান্টিবায়োটিক মনে করেন এখানে আছে, যেমন এই ছবিতে আপনারা যদি দেখেন যে আমি যদি বাইন্ডিং সাইট, এই টার্গেটটাই যেখানে এসে আমার অ্যান্টিবায়োটিকটা বাইন্ড করার কথা, সে টার্গেট সাইটটা যদি আমি মডিফাই করে দেই, যেমন মার্সাতে আমি একটু আগে বলেছি যে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিনটা, সেই প্রোটিনটা যদি আপনাদের মডিফাইড হয়ে যায় বা কোনো কারণে সেখানে এসে বাইন্ড করতে না পারে, স্ট্রাকচারাল চেঞ্জ হয়ে যায় মিউটেশনের মাধ্যমে, তাহলে আমাদের অ্যান্টিবায়োটিকটা এসে বাইন্ড করতে পারবে না। সো আলটিমেটলি কি হলো, রেজিস্ট্যান্ট হয়ে গেল। আচ্ছা, আরেকটা জিনিস যেটা হতে পারে সেটা হচ্ছে ইফ্লাক্স। ইফ্লাক্স মানে আমরা তো জানি সেল থেকে বের করে দেয়া। তাহলে একটা অ্যান্টিবায়োটিক যখন সেলের মধ্যে ঢুকছে, সেটা ঢুকে আবার ইফ্লাক্সের মাধ্যমে বের হয়ে যাচ্ছে। তাহলে এখানে দেখেন একটা সার্কুলার মোশন দেয়া আছে, তার মানে এটা এখানে ঢুকছে এবং এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে, আপনার অ্যান্টিবায়োটিকটা ঢুকে আবার বের হয়ে যাচ্ছে। সো আলটিমেটলি আমার অ্যান্টিবায়োটিকটা ভিতরে থাকছেও না, সেলের ব্যাকটেরিয়ার ভিতরে, ব্যাকটেরিয়ার সেলের ভিতরে, এবং কাজও করতে পারছে না। আরেকটা কিভাবে, আরেকটা হচ্ছে আপনাদের পার্মিয়াবিলিটি, আমরা পার্মিয়াবিলিটি কমায় দিচ্ছি বা
ইমপারমিয়েবলি করে দিচ্ছি একদম, তাহলে সেটা কিভাবে হতে পারে যে আমার ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিকটা ঢুকতেই পারবে না, অথবা ঢুকলেও কি হবে ইমপারমিয়েবলের জন্য অল্প ঢুকবে, রিডিউসড পারমিয়েবিলিটি অল্প একটু ঢুকতে পারবে। এটাই হচ্ছে আমাদের 4 ইম্পর্টেন্ট মেকানিজম দ্য ওয়ে ব্যাকটেরিয়া কি করে আমাদের রেজিস্ট্যান্স ক্রিয়েট করে। তাহলে একটা আমরা জানি এনজাইমেটিক ডিগ্রেডেশনের মাধ্যমে, মানে এনজাইম দিয়ে আমাদের অ্যান্টিবায়োটিক কোন একটা স্ট্রাকচারকে ডিগ্রেড করে দিবে, ঠিক আছে। আচ্ছা, সেটা কি হতে পারে? বিটা ল্যাকটাম রিংকে কারা ভাঙতে পারে? বিটা ল্যাকটামেজ প্রোডিউসিং ব্যাকটেরিয়া অথবা পেনিসিলিনেজ দিয়ে, ঠিক আছে। আচ্ছা, এদের এগেইনস্টেও আমাদের কি আছে? রেজিস্ট্যান্ট অ্যান্টিবায়োটিক আমরা অলরেডি বের করে ফেলেছি, বিটা ল্যাকটামিন রেজিস্ট্যান্ট, তারপর হচ্ছে পেনিসিলিনেজ রেজিস্ট্যান্ট, ওকে, এই দুটো মনে রাখবো আমরা। তারপর হচ্ছে টার্গেট মডিফিকেশন কি? আমরা বললাম যে একটা টার্গেটের সাথে নরমালি এসে আমার অ্যান্টিবায়োটিকটা বাইন্ড করতো, সেই টার্গেটটা আমরা মডিফাই করে ফেলছি, তাহলে এসে আর সেই টার্গেটের সাথে আমাদের অ্যান্টিবায়োটিকটা বাইন্ড করতে পারছে না। সো it will not, how can it start work? এটা তো it cannot start its মানে মেকানিজম অফ অ্যাকশন, কারণ এটা তো বাইন্ডই করতে পারলো না। ওকে, গেল। আরেকটা হচ্ছে, আচ্ছা সে বাইন্ড করলো, এখন সে কি করছে, আমরা ব্যাকটেরিয়া কি করলো, পারমিয়েবিলিটিটা কমায় দিল অথবা একদমই ইনপারমিয়েবল করে দিল, মানে সে বাইন্ড করছে বাট ভিতরে ঢুকতে পারতেছে না, সেলের ভিতরে পেনিট্রেট করে যেতে পারছে না। কেন? কারণ সেল ওয়ালটা ইনপারমিয়েবল অথবা পারমিয়েবিলিটি রিডিউসড হয়ে গেছে। আরেকটা কি হতে পারে, যে সে ঢুকে গেছে, পারমিয়েবিলিটি আছে, সে এন্ট্রি করতে পেরেছে, কিন্তু ইফ্লাক্স মেকানিজমের জন্য আর রিভার্সিবল মেকানিজমের জন্য এই অ্যান্টিবায়োটিকটাকে আবার রিভার্স করে আমরা আরেক দিক দিয়ে বের করে দিচ্ছি। সো আলটিমেটলি কি হচ্ছে, দিস আর দ্য মেইন ওয়ে থ্রু হুইচ ব্যাকটেরিয়া গেইনস রেজিস্ট্যান্স এগেইনস্ট ইন্ডিভিজুয়াল অ্যান্টিবায়োটিক। ওকে, আচ্ছা, এখন চলে আসেন আমরা দেখি বিটা ল্যাকটামেজ প্রোডিউস বাই, এটা আমরা দেখে ফেললাম কিভাবে এনজাইম ডিস্ট্রয় করে, কারা করে এটা আমরা দেখলাম। পেনিসিলিন সেফালোস্পুরিনের এগেইনস্টে যেই সব অ্যান্টিবায়োটিক দ্যাট পোজেস দ্য বিটা ল্যাকটাম রিং, তাদের এগেইনস্টে হতে পারে, ঠিক আছে। পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন বা অল্টার করে আমরা জানি পেনিসিলিনের এগেইনস্টে হতে পারে। আচ্ছা, 30S সাবইউনিটের সাথে যেহেতু টেট্রাসাইক্লিন বাইন্ড করে, 30S সাবইউনিটের সাথে কারা করতে পারবে? টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স করতে পারে, টার্গেট সাইটটাকে মিউটেট করে দিচ্ছি। কিভাবে? একটা হচ্ছে পেনিসিলিন বাইন্ডিং প্রোটিন, এটা বললাম মার্সা। তারপর আপনি আসেন 30S সাবইউনিট, যেটার সাথে এসে আমাদের 30S এর উপর কাজ করতে, প্রোটিনের সাবইউনিট, রাইবোসোমাল সাবইউনিটের উপর কাজ করতে কারা? অ্যামাইনো গ্লাইকোজেন, টেট্রাসাইক্লিন, ওরা কাজ করতে পারে না, তো ওদের এগেইনস্টে রেজিস্ট্যান্ট হবে। ডিএনএ গাইডেজ এনজাইমটাকে যদি আমি একটু মিউটেট করে দেই, তাহলে ডিএনএ গাইডেজের এগেইনস্টে কে কাজ করতো? কুইন, ডিএনএ ফর কুইনোলন্স, ওরা কাজ করতে পারবে না। আরএনএ পলিমারেজ, রাইফাম্পেসিন করতে পারবে না। ক্যাটালেজ, পারঅক্সিডেজ, ফ্রি রেডিক্যাল দিয়ে কারা কাজ করতো? ফ্রি রেডিক্যাল দিয়ে মেট্রোনিডাজল আর হচ্ছে আইসোনিয়াজাইড। ওকে, তারপর আপনি আসেন পারমিয়েবিলিটি রিডিউস করে কারা করে? পেনিসিলিন এন্ড অ্যামাইনো গ্লাইকোজেন, এই যে পোরিন প্রোটিনগুলোকে মিউটেট করে দেয়। পোরিন প্রোটিন থাকে যেটাতে আমাদের অ্যান্টিবায়োটিকগুলো ভিতরে যায়। আর রিফ্লাক্স পাম্প প্রডিউস করে কারা? টেট্রাসাইক্লিন এন্ড সালফোনামাইড ড্রাগের এগেইনস্টে রেজিস্ট্যান্ট করে। এইখান থেকে আপনারা চাইলে ব্যাকটেরিয়ার নামগুলো একটু দেখে নিতে পারবেন, এই ছবিটা ডেভিডসন থেকে নেওয়া। ওকে, আচ্ছা, তারপর আমরা চলে আসি কোনগুলো ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড কোনগুলো ব্যাকটেরিওসাইড, এই ওই জিনিসগুলো নিয়ে ব্যাকটেরিয়াল যেটা আমরা পড়েছিলাম যে ব্যাকটেরিয়াল আমাদের রেজিস্ট্যান্ট, এটা নিয়ে আরেকটু ব্রডলি আমরা ডিসকাস করব ক্লাসের টাইমে। এটা যেহেতু 15 মিনিটস, সো একটু শর্টকাট ব্রিফ দিচ্ছি। ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড ব্যাকটেরিওসিডাল। ব্যাকটেরিওস্ট্যাটিক জিনিসটা কি? ব্যাকটেরিওস্ট্যাটিক জিনিসটা হচ্ছে আপনি একটা অ্যান্টিবায়োটিক খেলেন এবং এই অ্যান্টিবায়োটিকটা খাওয়ার পরে হচ্ছে ব্যাকটেরিয়াগুলোর উপর কিরকম কাজ করবে, যে ব্যাকটেরিয়াগুলো নন ফাংশনাল হয়ে যাবে বা কিছুটা মারা যাবে। ব্যাকটেরিওসিডাল হচ্ছে সব ব্যাকটেরিয়াগুলোই আপনার কিলড হবে। ওকে, এখন আমরা চলে আসছি আমাদের কোনগুলো হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক এবং কোনগুলো ব্যাকটেরিওসিডাল, এই জিনিসটা আমরা দেখছি। ওকে, ব্যাকটেরিওস্ট্যাটিক কোনগুলো? আমরা যদি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, ওকে, আমরা ব্যাকটেরিওসিডাল গুলো আগে পড়ি, যে কোনগুলো আমাদের ব্যাকটেরিয়া সবগুলোকে কিল করবে। এটা আসলে ব্যাকটেরিয়া সব ব্যাকটেরিয়া কিল করে দেখে এরা হচ্ছে ব্যাকটেরিওসিডাল। ওকে, এখন যদি আমরা আসি প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, প্রথমে আসি আমরা প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে। ওকে, আমরা আসি সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর। ওকে, ফার্স্ট সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর দিয়ে শুরু করব। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর যারা আছে সবাই হচ্ছে আপনার ব্যাকটেরিসিডাল। ওকে, যারা সেল ওয়াল সিনথেসিসকে ইনহিবিট করে এরা কারা? ব্যাসিট্রাসিন, ভ্যানকোমাইসিন, ফসফোমাইসিন, পেনিসিলিন, সেফালোস্পোরিন, আপনি যতগুলো পড়েছেন সব সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর কি করবে? সব সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর হচ্ছে আপনার ব্যাকটেরিসিডাল। ওকে,
মানে এরা হচ্ছে যেহেতু ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাকে আপনার সিনথেসিসকে ইনহিবিট করে দিচ্ছে, ব্যাকটেরিয়ার সেল ওয়ালটাই সিনথেসাইজড হচ্ছে না, তাহলে কি হবে, তাহলে সব ব্যাকটেরিয়া কি হবে, সব অসমোটিক গ্রেডিয়েন্ট যে পার্টিকেলগুলো আছে সবগুলো ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ঢুকে যাবে, পানি ব্যাকটেরিয়ার সেলের মধ্যে ঢুকে যাবে এবং ব্যাকটেরিয়ার সেলটা সোয়েল আপ হয়ে দ্যাট উইল ব্রাস্ট। ওকে, সো আপনার ব্যাকটেরিয়াসিডালের মধ্যে সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর আমরা দিতে পারি, ঠিক আছে। সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর সবগুলোই ব্যাকটেরিয়াসিডাল। ওকে, শেষ। আমরা তাহলে ব্যাকটেরিয়াসিডাল সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটরের ক্লাসিফিকেশনটা পড়েছি, সেটা চোখ বন্ধ করে ব্যাকটেরিয়াসিডালের মধ্যে দিব, মানে এরা মেরে ফেলছে ব্যাকটেরিয়াকে। ওকে, এরপর আসলে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস পড়েছিলাম, প্রোটিন সিনথেসিস ইনহিবিট করে। ওকে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটরের মধ্যে আমরা দুটো জানি, আমরা আগে যেটা পড়েছিলাম সেটা হচ্ছে সমস্ত প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গুলো হচ্ছে ব্যাকটেরিয়াস্ট্যাটিক। ওকে, ব্যাকটেরিয়াস্ট্যাটিক মানে ওরা হচ্ছে ব্যাকটেরিয়া, সব ব্যাকটেরিয়াকে কিল করবে না, ব্যাকটেরিয়াস্ট্যাটিক। ওকে, এরা সব প্রোটিন সিনথেসিস, কিন্তু আমরা শুধু জানতাম অ্যামাইনো গ্লাইকোসাইড বাদে, মানে আমি বাদে, অ্যামাইনো গ্লাইকোসাইড মানে মনে রাখতাম আমি বাদে, বাকি সবাই হচ্ছে স্ট্যাটিক। ঠিক আছে, যত প্রোটিন সিনথেসিস ইনহিবিটর আছে সবাই স্ট্যাটিক। কিন্তু এখন সাথে আমরা দেখবো যে স্ট্রেপ্টোজার্মিন বা স্ট্রেপ্টোগ্রামিন, এখানে স্পেলিংটা ভুল এসেছে, স্ট্রেপ্টোগ্রামিন বা স্ট্রেপ্টোজার্মিনটাও হচ্ছে কি আপনার প্রোটিন সিনথেসিস ইনহিবিটর ব্যাকটেরিসিডাল। ওকে, তাহলে ব্যাকটেরিসিডালের মধ্যে আমি এন্ড স্ট্রেপ্টোগ্রামিন, মানে অ্যামাইনো গ্লাইকোসাইড এন্ড স্ট্রেপ্টোগ্রামিন বা স্ট্রেপ্টোজার্মিন। ওকে, এই দুইটা আপনারা মনে রাখবেন। গ্রামীণ ফোন যেহেতু নামটা স্ট্রেপ্টোগ্রামিন বা স্ট্রেপ্টোজার্মিন, আপনারা যারা জিপি ইউজ করেন তারা দেখবেন আপনাদের অনেক টাকা ডিডাক্ট হয়, তো এইভাবে আপনারা মনে রাখতে পারেন যে এটা ব্যাকটেরিয়াসিডাল, মানে অলমোস্ট জান নেওয়ার মতো একটা কাজ করে। ওকে, অ্যামাইনো গ্লাইকোসাইড মানে আমি নিজেই হচ্ছে নি টাইপের, সো ব্যাকটেরিয়াসিডাল ভাবে মনে রাখবেন। মনে রাখার জন্য যত টাইপের নিউমোনিক ইউজ করা যায় ইউ গাইস শুড ইউজ, এবং এটা কিন্তু পরে পরীক্ষার সময় খুব ভালো রেজাল্ট, স্পেশালি রেসিডেন্সি এবং ডিপ্লোমা। ওকে, এখন চলে আসেন ডিএনএ। এখন আসেন ডিএনএ, যেমন কুইনোলন্স, মেট্রোনিডাজল, ড্রাগস দ্যাট এফেক্টিং ডিএনএ। কুইনোলন্স এন্ড মেট্রোনিডাজল এর মধ্যে এরা হচ্ছে ব্যাকটেরিসিডাল। ওকে, ডিএনএ গাইডেজকে যারা ইনহিবিট করে তারা, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে নাইট্রোফিউরান্টোইন এন্ড নোভোবায়োসিন, এরাও ডিএনএ কে ইনফেক্ট করে, কিন্তু এই দুটো ড্রাগ এত আলোচিত হচ্ছে না। স্পেশালি নাইট্রোফিউরান্টোইনটা শুধু আমরা ইউটিআই এর জন্য স্পেশালি আলাদা করে করি, কিন্তু আমাদের পরীক্ষা এমন আসে না, এরাও কিন্তু ডিএনএ এর উপর কাজ করে, এরা ব্যাকটেরিওস্ট্যাটিক, এটা মনে রাখবেন। ওকে, নাইট্রোফিউরান্টোইন আমরা ইউটিআই তে ইউজ করে থাকি এবং এটা ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, এরপর আসেন হচ্ছে এই ডিএনএ করে, বাট মেটাবলিজমকে যারা করে সালফোনামাইড, যে জিনিসটা মেইনলি আমি বলতে চাচ্ছি, এই মেইনলি আপনারা মনে রাখবেন যত সেল ওয়াল সিনথেসিস ইনহিবিটর আছে সবাই ব্যাকটেরিয়াসিডাল, যত প্রোটিন সিনথেসিস আছে ব্যাকটেরিয়াস্ট্যাটিক, এক্সেপ্ট আমি আর গ্রামিন, মানে অ্যামাইনো গ্লাইকোসাইড এবং গ্রামিন, এরা হচ্ছে ব্যাকটেরিয়াসিডাল, সেপ্টোগ্রামিন এরা ব্যাকটেরিয়াসিডাল। ওকে, এরপর চলে আসেন হচ্ছে আমরা যদি আরেকটা যেটা আমরা মনে রাখবো, আমরা নিউক্লিক অ্যাসিড সিনথেসিসের মধ্যে দুইটা ড্রাগ করেছিলাম, কোন দুইটা, যারা হচ্ছে আমাদের ফলেট সিনথেসিসকে ইনহিবিট করতেছিল, কারা, ডাইহাইড্রোফলেট আর সরি কারা ছিল, ট্রাইমিথোপেম এবং সালফোনামাইড। এখন যেটা আছে ট্রাইমিথোপেম এবং সালফোনামাইড ইন্ডিভিজুয়ালি এরা হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক। দিস লাইন ইজ ভেরি ইম্পর্টেন্ট, এই লাইনটা একদম আপনারা লিখে রাখেন বা টুকে রাখেন। সালফোনামাইড এন্ড ট্রাইমিথোপেম আলাদা আলাদা করে এরা দুজন হচ্ছে ব্যাকটেরিওস্ট্যাটিক, বাট ইফ ইউ কম্বাইন দেম বোথ তাহলে তারা হচ্ছে ব্যাকটেরিসিডাল। ওকে, সালফোনামাইড এন্ড ট্রাইমিথোপেম combinedly bactericidal, এটা পরীক্ষায় আসে, combinedly they are bactericidal, but if you use them separately, সালফোনামাইড এন্ড ট্রাইমিথোপেম they are bacteristatic. ওকে, এরা ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, আচ্ছা, অ্যান্টিটিবি ড্রাগের মধ্যে সবই হচ্ছে ব্যাকটেরিসিডাল এক্সেপ্ট ইথামবিউটাল হুইচ ইজ ব্যাকটেরিওস্ট্যাটিক। ওকে, ইথামবিউটাল ব্যাকটেরিওস্ট্যাটিক, আর হচ্ছে আর বাকি সবগুলো হচ্ছে আমাদের ব্যাকটেরিসিডাল। আচ্ছা, এই গেল আমাদের ব্যাকটেরিওস্ট্যাটিক এন্ড ব্যাকটেরিসিডাল। এখন চলে আসেন একটা জিনিস, both bacteriostatic and bactericidal. ওকে, এই একটা চার্ট আছে। এখন আপনি আমাকে বলবেন যে আপু যে ড্রাগটা ব্যাকটেরিসিডাল বা সেটা কিভাবে ব্যাকটেরিস্ট্যাটিক, সেটা কিভাবে ব্যাকটেরিসিডাল হয়, এটা হচ্ছে কনসেন্ট্রেশন ডিপেন্ডেন্ট। যে ড্রাগটা ব্যাকটেরিস্ট্যাটিক সেই ড্রাগটার আপনি কনসেন্ট্রেশন বাড়ায় দিলে সেটা ব্যাকটেরিসিডাল হতে পারে, আবার যদি কনসেন্ট্রেশনটা একটু কমায় দেন সেটা ব্যাকটেরিস্ট্যাটিক হিসেবেও কাজ করে। এরকম কয়েকটা ড্রাগের মধ্যে একটা হচ্ছে ক্লোরামফেনিকল, স্ট্রেপ্টোগ্রামিন, লিনেজলিড, অ্যাজিথ্রোমাইসিন এবং টেলিথ্রোমাইসিন। এই জিনিসগুলো আমরা মনে রাখবো। প্রোটিন সিনথেসিস ইনহিবিটর যেহেতু ছিল অ্যাজিথ্রোমাইসিন, টেলিথ্রোমাইসিন, এদের থাকার কথা ছিল আমাদের ব্যাকটেরিওস্ট্যাটিকে, বাট এরা কোথায় আছে, এরা হচ্ছে, এবং লিনেজলিড সহ এরা সবাই কোথায় থাকবে, এরা যেহেতু আমাদের ছিল কিসে, প্রোটিন সিনথেসিস ইনহিবিটর। আপনি যদি দেখেন মেইনলি সবগুলাই এই প্রোটিন সিনথেসিস ইনহিবিটর গুলোর হওয়ার কথা ছিল, ক্লোরামফেনিক্যাল সহ এদের সবার থাকার কথা ছিল কোথায়, ব্যাকটেরিওসিডালে, কিন্তু এরা কনসেন্ট্রেশন বাড়ায় দিলে এরা ব্যাকটেরিওস্ট্যাটিক হিসাবে কাজ করে। সেপ্টোগ্রামিন আমরা একটু আগেই পড়ছি, এরা ব্যাকটেরিওসিডাল, কিন্তু এরা যদি এরা কনসেন্ট্রেশন লেস করার জন্য এরা ব্যাকটেরিওস্ট্যাটিক হিসাবেও কাজ করতে পারে। ওকে,
তাহলে যেগুলো ব্যাকটেরিস্ট্যাটিকের মধ্যে ছিল প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এদের কনসেন্ট্রেশন বাড়ালে মাঝে মাঝে ব্যাকটেরিওসিডাল হিসাবে কাজ করে। এই জন্য পুরাতন বইয়ের মডেল অনুযায়ী এই কোয়েশ্চেনটা আপনাদের প্রায়ই আসে যে কোনগুলো বোথ ব্যাকটেরিওসিডাল অ্যান্ড ব্যাকটেরিওস্ট্যাটিক। সেই ক্ষেত্রে মনে রাখবেন যে প্রোটিন সিনথেসিস ইনহিবিটরগুলোর মধ্যে আমাদের ম্যাক্রোলিডের মধ্যে অ্যাজিথ্রোমাইসিন, ট্যালিথ্রোমাইসিন, লিনোজোলিড, ক্লোরামফেনিকল, আপনারা যদি ভালো করে দেখেন ম্যাক্রোলিডসের মধ্যে এই দুটো, এই ড্রাগগুলো ইনক্লুডিং আমাদের স্ট্রেপ্টোগ্রামিন, এরাই হচ্ছে আমাদের, যেগুলো আমরা 50 সাব ইউনিটের উপর কাজ করেছিল, এরাই হচ্ছে আমাদের মেইনলি ব্যাকটেরিয়া 50 সাব ইউনিটের প্রোটিন সিনথেসিস ইনহিবিটর, এরাই মেইনলি হচ্ছে আমাদের ব্যাকটেরিওসিডাল এবং ব্যাকটেরিওস্ট্যাটিক বোথ। ওকে, আচ্ছা, তাহলে এই ছিল আমাদের 15 মিনিটস, মেবি আই হ্যাভ টেকেন মোর দেন 15 মিনিটস শর্ট অন অ্যান্টিবায়োটিক্স। ইনশাল্লাহ ক্লাসে আমরা ফুল ক্লাসে আমরা আরেকটু সুন্দর করে আরেকটু বড় করে সবগুলো সাইড এফেক্ট এবং ইন্ডিকেশন, ইম্পর্টেন্ট ইন্ডিকেশন সহ আলোচনা করার চেষ্টা করব। ওকে, আল্লাহ হাফেজ। আপনাদের যদি কোনোটা নিয়ে একটু জানার থাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবেন, আমি আলাদা করে ভিডিও পোস্ট করার চেষ্টা করব।